একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না। নির্বাচনে যাব কি যাব না এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয়। এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না, না আগের সেই আওয়ামী যুগের এই আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান। আজকের প্রশ্ন হচ্ছে ঐকমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না, তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না, এটা আজকে জাতির প্রশ্ন। এখানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে জাতি। এক ভাগ কোনো সংস্কার চায় না, তারা চায় জেনেতনভাবে একটা নির্বাচন করার জন্য। যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন, যদি তাই হয় তাহলে জীবন দেওয়া কেন, যদি তা হয় 5ই অগস্ট কেন, যদি তাই হয় 5ই অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনূস ওই চেয়ারে বসছেন কীভাবে। সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি, আমরা নির্বাচনই চাচ্ছি। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে। সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলোকে আদায় করব, নির্বাচনে যাব, এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডিং। কারণ আপনারা জানেন যে ইমানের 3টি অংশ, মুখে স্বীকার করা, মনে মনে ধারণ করা, কার্যে পরিণত করা। সংস্কারেরও 3টি অংশ, একটা হচ্ছে ঐকমত্য হওয়া, 2 এগুলোকে আইনি ভিত্তি দেওয়া, 3 তার ভিত্তিতে নির্বাচন হওয়া। এখন পর্যন্ত কি হয়েছে? ঐকমত্য হয়েছে, আমি যদি ধরে নিই উইথ সাম ডিফারেন্সেস ডাজ নট ম্যাটার, তাইলে ঐকমত্য হয়েছে। তারপরটা কি? আইনি ভিত্তি দেওয়া। তারপরটা কি? এটার ভিত্তিতে, তাহলে ইমান পরিপূর্ণ হয়নি এখন, ঠিক আছে? সুতরাং আমি মৌলিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বিষয়ে রিফর্মসের ঐকমত্য হয়েছে সেটার আইনি ভিত্তি হবে, সেটার ভিত্তিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। 2 পিয়ার। পিয়ার তো নিশ্চয়ই অনেক কথা বলা হয়েছে। প্রথম প্রশ্ন আমার, যারা পিয়ার চাচ্ছেন না, যে আপনারা পিয়ারের অসুবিধা কী এটা বলেন। আমরা তো বলছি এটা সুবিধা, অসুবিধা বলেন। আসেন ডিবেট করি। কোথায় ডিবেট করবেন? পার্লামেন্ট ভবনে আসেন, পার্লামেন্ট চত্বরে আসেন, শহীদ মিনারে আসেন, বাইতুল মোকাররমে আসেন। শেষে আপনাদের জায়গাটার নামও বলি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসেন। যেখানে ইচ্ছে এখানে আসেন, আমরা যাব, আমরা যাব, আমরা ডিবেটে অংশগ্রহণ করব, ডিবেট হবে। এবং ডিবেটে যদি আমরা ভোট বেশি পাই তাহলে আপনারা মানেন, আর যদি বলেন যে মানুষ এটা চায় না তাহলে আমরা উইথড্র করব। কথা তো পরিষ্কার, খোলামেলা, ঠিক আছে না? এটাতে আসেন। পিয়ারের প্রথম যুক্তি যে গত 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে রাজনৈতিক দলগুলো সঠিক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার প্রেক্ষাপটে এটা একটা নিউ এক্সপেরিমেন্ট। আমরা তো পুরাণকে ছেড়ে দিয়েছি, আমরা সামনে চাই, নতুনত্ব চাই। ইটস এ নিউ এক্সপেরিমেন্ট। দিস মাই ওয়ান লজিক। সেকেন্ড লজিক, সেটা হচ্ছে পিয়ার হচ্ছে অয়েল রিপ্রেজেন্টেশন। প্রত্যেকের এখানে রিপ্রেজেন্টেশন হয়। আপনারা স্লোগান দিয়েছেন, আমি এর ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার দুঃসাহস দেখাবো না, ইউ নো বেটার দেন। কিন্তু একটা কথা তারা বলে যে হ্যাং পার্লামেন্ট হবে। কেন হ্যাং পার্লামেন্ট হবে? এখন তো এতে আমাদের টার্কিতে পিয়ার সিস্টেম ইলেকশন, হ্যাং পার্লামেন্ট তো না। আপনি যদি এতই জনপ্রিয় হন তো তাইলে আপনার তো বেশি ভোট পাওয়ার সুবিধা আছে, অসুবিধা কী? কিন্তু ওনারা চায় ফাঁকে ফুঁকে দিয়া ক্ষমতায় যাওয়ার জন্য। চিকন গলি, ভোট পাবে 39%, সিট পাবে 213। বাংলাদেশে হয়েছে না? 1%, 2% ভোটের ব্যবধানে কে সরকার গঠন করছে, কেউ অনেক দূরের অপোজিশনে ছিল। যেহেতু বলছি আমি শর্ট, আমি এত ডকুমেন্টের কথা বলবো না। ইউ নো, দি পিপলস নোজ, এভরিবডি নোজ দিস। সুতরাং ওনারা চেষ্টা করবে যে কম জনপ্রিয়তা নিয়ে কেন্দ্র দখল করে, আবার মানুষকে বিভ্রান্ত করে, আবার ভোট কিনে আবার ক্ষমতায় চলে যাওয়ার জন্য। বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়েছে, এটা আপনাদেরকে বুঝতে হবে।
জনগণ এরকম চোরাবালির রাজনীতির খেলা ইনশাল্লাহ হতে দেবেন না। আমি সকল রাজনৈতিক দলের কাছে আবেদন জানাতে চাই, বাংলাদেশে অতীতে যাই হয়েছে এনাফ ইজ এনাফ। প্লিজ আসুন আমরা সকলে মিলে পজিটিভলি নিজ পায়ে দাঁড়িয়ে এই বাংলাদেশকে কিভাবে গড়া যায় সেই ডিসকাশন করি। আমরা কিভাবে একটা অবাধ ও সুষ্ঠু সকলে মিলে নির্বাচন করা যায় সে নিয়ে আলোচনা করি, খোলামেলা আলোচনা করি। আমরা কিভাবে লেভেল প্লেইং ফিল্ড করা যায় আসেন আলোচনা করি। আমি আমাদের চিফ অ্যাডভাইজারকে অনুরোধ করব, আপনি যেভাবে নির্লিপ্ত আছেন একটা ভেজাল লাগাই দিয়া, এটা আপনাকে সেভ করবে না, বাংলাদেশকেও সেভ করবে না। He should take up the initiation to discuss with the stakeholders, try to have a solution, push the country to a normalcy and achieve the unity among the political parties and the people. তাহলে জনগণের যে স্যাক্রিফাইস সেটি সত্যিকার অর্থেই আমাদের অধিকার প্রতিষ্ঠায় রূপান্তরিত করার উপাদান হতে পারবে। মানুষ এখন অনেক সচেতন, আপনি যেটাই বলবেন মানুষ সেটাই মেনে নেবে, এটা না হতে পারে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আসুন একই সবাই মিলে হাতে হাত ধরে মানুষকে বলি, সব দল, যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। তো যারা এটা বলবে না তাহলে তারা দুর্নীতিযুক্ত বাংলাদেশ কন্টিনিউ করতে চায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলতে মানুষকে অঙ্গীকার করতে অসুবিধা কোথায়? ব্যাখ্যা করুন। আসুন সকলে মিলে আমাদের জন্য অধিকতর অ্যাকসেপ্টেবল কোনটি সেটাও আমরা গ্রহণ করি, এর বিকল্প নেই। কেউ যদি মনে করেন ক্ষমতায় চলে গেছেন তাহলে কিন্তু ক্ষমতার রাজনীতি আপনাদের জন্য ডিফিকাল্ট হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সো যে এক্সিস্টিং যে সিস্টেমটা যা আছে এই সিস্টেমের চেঞ্জ কখনোই আসলে এই ট্রেডিশনাল পলিটিক্যাল সিস্টেম কখনো চায় নাই। বাংলাদেশ জামাত ইসলামী 1996-এ যখন আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের প্রপোজাল দিয়েছিল তখনও কিন্তু ম্যাক্সিমাম পিপল এটার এগেনস্টে ছিল। সো এই যে নতুন কোনো প্রপোজাল আসলেই প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট থিং যে আমরা এটাকে নিব কি নিব না। অনেকে বোঝার চেষ্টাই করেন না, অনেকে এটা অ্যাকসেপ্টই করেন না, দেন হচ্ছে এটা দিয়ে তারা যান। বাট এই কেয়ারটেকার সিস্টেম আসার পরে কি আমাদের দেশের কোনো চেঞ্জ হয়েছে? সো ইলেকশনের আমার যে এক্সপিরিয়েন্স বাংলাদেশের, আমি আমেরিকান এম্বাসির একটা টিমের সাথে কথা বলার সুযোগ হয়েছে। সো তারা আমেরিকান এম্বাসি গভর্নমেন্টকে যে ফিডব্যাক দেয়, ইউএস চায়নার যে রিলেশন, ইউএস চায়নার যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের মধ্যে বাংলাদেশের রোল কোথায়, সে রোল অনুযায়ী পিআর সিস্টেম কি আসলে চায়নার বেনিফিট নাকি ইউএসের বেনিফিট, সেই বেনিফিটে কি যারা পিআর সিস্টেম চাচ্ছে তারা কি এই ফরেন ডিপ্লোমেটদের কোন দিকে সাপোর্ট দিতে পারবে। সো দিস অল একাডেমিক পার্সপেক্টিভ এই পিআর পদ্ধতির মধ্যে আমাদেরকে আনতে হবে যে আসলেই পিআর পদ্ধতির বেনিফিশিয়ারি কারা। সো যেই পার্টি পাওয়ারে আসে সেই পাওয়ারের টেস্ট পাওয়ার পরে তারা এই সিস্টেম থেকে বের হতে চায় না এই জন্য যে এটার যে পাওয়ারের যে টেস্ট, এই টেস্ট থেকে তারা সরতে চায় না। তো এক্ষেত্রে প্রবলেম হচ্ছে জামাত ইসলামী যেটা বারবার হয়, তারা একবার করে ধরা খাওয়ার পর আবার তারা আন্দোলন করে নতুন একটা সিস্টেম ট্রাই করে যে দেখে যে আবার আমাদের সার্ভাইভাল করার কোনো সুযোগ হচ্ছে কিনা। 1996-এ আমাদের আন্দোলন হইল, 2001-এ আমরা আসলাম, 2008 থেকে 2025 পর্যন্ত সবচেয়ে টর্চার যে পার্টি জামাত ইসলামী সবচেয়ে টর্চার্ড হলো। আমি বুয়েটের একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার নিজের বাড়ি থেকে, আমার বোনের বিয়ে থেকে আমাকে ধরে নিয়ে গেল। তো দিস ইজ দ্য পলিটিক্যাল ক্লাইমেট। এই ক্লাইমেটের সিস্টেম ওভারহল না করা গেলে আপনি যত ইলেকশন সিস্টেম চেঞ্জ করেন না কেন, ইটস নট গোনা ওয়ার্ক। আপনি থাউজেন্ডস অফ ডিফারেন্ট ইলেকট্রাল সিস্টেম নিয়ে আসতে পারেন, কিন্তু এই সিস্টেম আসলে কতটুকু ইফেক্টিভলি আপনার কাজ করবে সেটা ইটস নট গোনা ওয়ার্ক।
নাম্বার 2 যে পয়েন্ট আমি বলতে চাই, বাংলাদেশের ইলেকশন একটা ইকোনমি আছে, ইলেকশন ইকোনমি। এই ইলেকশন ইকোনমির সাথে এই পিআর প্রপোজাল যারা দিচ্ছেন তারা কি পরিচিত কিনা? এই ইলেকশন ইকোনমি এই গত পরশু দিন একজন ওসির সাথে কথা হচ্ছিল, একটা উপজেলা পরিষদের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলেকশনের পরে সে 27 লক্ষ টাকা ঘুষ পেয়েছে। তো সেই ওসি কেন চাবে যে নতুন সিস্টেমে গিয়ে তার এই ভেজাল তার এই ইনকামটা বন্ধ করতে? কোন আমলা বা কোন সচিব চাবে এই নতুন সিস্টেমে গিয়ে এটাকে চেঞ্জ করতে? তো এক্সিস্টিং বেনিফিশিয়ারি যারা, তাদের এই বেনিফিটস থেকে বের করার সিস্টেম ওভারহল না করা গেলে এই পিআর পদ্ধতির বেনিফিট মানুষকে বোঝানো যাবে না। তো আমি ওয়েস্টার্ন ভার্সেস আদার্স আমাদেরকে কী ফিট দিচ্ছে, সেইখানে ইঞ্জিনিয়ার্সদের কন্ট্রিবিউশনটা কী হতে পারে সেই পয়েন্টটা বলে আমি শেষ করব। যে এইখানে ফোরাম অফ ইঞ্জিনিয়ার্সের মোস্ট অনারেবল পিপল যারা আমাদের লিডারশিপে যারা আছেন তারা এখানে আছেন, আমাদের ইয়াং লিডারশিপ যারা আছেন তারা এখানে আছেন। আপনারা বাংলাদেশের ইলেকশনকে টেকনোলজি ড্রিভেন সলিউশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি কি আমাদের আছে কি নাই? সেই লোকগুলা কারা? সেই লোকগুলাকে এই ফোরামের লোকগুলো নাকি এর বাইরের লোকগুলো? বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের মধ্যে ঘুষ খায় না এই লোকগুলোকে এখানে আছে না এর বাইরে আছে? সো সবচেয়ে অনেস্ট এবং কোয়ালিফাইড পিপল এই রুমের ভিতরে আছে, কিন্তু এই লোকগুলোর কনফিডেন্সের ঘাটতি আছে। তারা ইউথদেরকে নিয়ে যারা কম্পিটিটিভ পিপল তাদেরকে লিডারশিপে এনে ইউ গাইজ হ্যাভ টু গিভ দ্য সলিউশন যে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ টু মুভ ফরওয়ার্ড ইন বাংলাদেশ ইলেকশন। আপনাদেরকে সলিউশনটা প্রপোজাল দিতে হবে। আজকে যে পলিটিক্যাল পার্টি তারা এসে কথা বলছে, তারা পলিটিক্যাল কথা বলবে, হোয়াট ইজ দ্য সলিউশন দ্যাট ইউ আর গিভিং? কেন ইলেকশন রিগিংটা অন্য দেশে হয় না? তারা কীভাবে টেকনোলজি দিয়ে ইলেকশন রিগিংটা বন্ধ করছে? তো আমি আজকে আমাদের এই যে পিআর যে প্রসেসের জন্য দিস ইজ অ্যান এক্সিলেন্ট অপরচুনিটি, যে দেশের ওভারহোলিংয়ের জন্য এতগুলো মানুষ শহীদ হয়েছে, আমাদের যারা টর্চার, যারা এতগুলো লাইফ আমরা দিয়েছি, আপনি আবার কি ছেলেগুলোকে রাস্তা নামাইতে পারবেন? তারা আজকের এই সিস্টেমকে যে যদি একবার মিসট্রাস্ট করে, সে মিসট্রাস্টের অ্যান্সার আমাদের দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। তো আমি বলবো আমাদের এই ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স থেকে একটা কমিটি করে দেওয়া হোক। দিস ইজ মাই অ্যাপিল টু দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স। হোয়াট টেকনোলজি ড্রিভেন সলিউশন অ্যালং উইথ দ্য পিআর প্রপোজাল, এই প্রপোজালটা আপনারা এখানে না প্রপোজ করে এটা একটা ন্যাশনালি একটা বিগ একটা ইভেন্ট করে এটাকে আপনার লঞ্চ করা উচিত। অ্যান্ড ইট শুড লিড বাই দ্য ইঞ্জিনিয়ার্স। যারা এই সলিউশনটা দিবে, পুলিশের বডিতে কি বডি ক্যাম থাকবে কি না, আমরা ইলেকশন সেন্টারগুলোকে কি সিসিটিভির আওতায় আনতে পারবো কি না, এটা লো কস্ট সলিউশন কি, এখানে আমাদের ডিপি স্টেটের মিস্টার ওয়াকারের সেফ এক্সিট নেব। মিস্টার ওয়াকার ইজ থিঙ্কিং রাইট নাও, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আবার আমাদের লাইফে কী হবে। আমরা উই আর লিভিং উইদিন আওয়ার বাবল। এই বাবল থেকে বের না হওয়া পর্যন্ত ইউ ক্যানট হ্যাভ এ রিয়েল সলিউশন। সো রিয়েল সলিউশন হচ্ছে মিস্টার ওয়াকার গেভ 600 পিপল সেফ এক্সিট। Mr. Walker is currently trying to do the same. He is saving his chair. He is saving his life. যে তাকে কনফার্মেশন দিতে পারবে যে উনি সেফলি বাংলাদেশ থেকে চলে যেতে পারবে উইথ হিজ লাইফ অ্যান্ড ফ্যামিলি, তাকে উনি পাওয়ারে আনার চেষ্টা করবেন। তো সেই কাজটা করার জন্য আমরা সেই কমিউনিকেশন চ্যানেলটা আমাদের আছে কিনা, তাকে এটা যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের আমার পরিচিত সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে আমি দেখতেছি যারা এই ঘুষখোর দুর্নীতিগ্রস্ত ছিল, সবাই তার পজিশনে আছে। অল দ্য করাপ্টেড পিপুল ইন পাওয়ার, তাদেরকে এই জায়গা থেকে মুভ না করে, তাদেরকে রিপ্লেস না করে যে কোনো ইলেকশনের আলোচনায় আসলে একটা আমাদের সময় নষ্ট করা। সো উই শুড স্টার্ট ডিসকাশন যে কীভাবে আমরা এক্সিস্টিং এই লোকদের, কোনো ডেটাবেস নেই, একটা ডেটাবেস কি আমরা ইঞ্জিনিয়ার্স ফোরাম থেকে করতে পারতাম না? যে আপনাদের পরিচিত কারা কোথায় আছে সেই লোকদের ডেটাবেস ক্রিয়েট করে উই নিড টু ক্রিয়েট দ্য সলিউশন। সো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স থেকে